আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এক্সেল শিটের রো এবং কলামগুলোকে খুব সহজেই আমরা অটো ফিট করতে পারি। তো ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা একটি শিট দেখতে পাচ্ছেন, অনেক বড়, মোটামুটি বলা যায় অনেক তথ্য এখানে। তো আমরা যদি এগুলোকে একটা একটা করে ধরে যদি আমরা এইভাবে এখান থেকে যে ফরম্যাট অপশন থেকে অটো ফিট করি, তো এটা একটা সময় সাপেক্ষ বিষয় হতে পারে। প্লাস হচ্ছে আমরা যদি কোনো কলামকে ডিলিট করি আবার অ্যাড করি, সেক্ষেত্রে সেগুলোকে আলাদা আলাদা করে আমাদের কি করতে হবে, অটো ফিট রো এবং রো অটো ফিট হাইট, রো হাইট এবং আমাদের দেখা যাচ্ছে অটো ফিট কলাম উইথ, এই দুটাকে কিন্তু আমাদের কি করতে হবে, অটো ফিট করতে হবে। তো এটা যদি আমরা কাজটা একটা ট্রিক্সের মাধ্যমে করি, তাহলে কিন্তু ফুল শিটের জন্য আমাদের আর কিছুই করতে হবে না। এই ওয়ার্কশিটের জন্য আমাদের আর কোনো কিছুই করতে হবে না, অটোমেটিকলি কিন্তু সবগুলো সেল অ্যাডজাস্ট হয়ে যাবে, অতিরিক্ত কোনো জায়গায় নেবে না। তো ভিউয়ার্স, তো আমি দেখাচ্ছি। তো আমাদের যেটা করতে হবে, যে শিটটা আমরা কাজটা করবো সেই শিটের এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এখানে ভিউ কোডে চলে যাব। দেন সেখানে আমাদের ওয়ার্কশিট ভিউয়ার জেনারেল যদি সিলেক্ট করা থাকে, আমাদেরকে ওয়ার্কশিট সিলেক্ট করে নিতে হবে। দেন আমরা এখানে লিখবো হচ্ছে যে সেলস, অবশ্যই ইংরেজি করে নিতে হবে, সেলস ডট ডট দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স যদি আমাদের অপশন চলে আসে, দেন বুঝতে হবে যে আমাদের ফর্মুলাটা কি কাজ করতেছে, মানে কোডটা কাজ করতেছে। তো আমরা এখানে লিখবো হচ্ছে এন্টায়ার কলাম, ওকে, এন্টায়ার কলাম। দেন আমরা এটাকে ট্যাব দিয়ে দিলাম, এন্টায়ার কলাম চলে আসলো। দেন হচ্ছে অটো ফিট, ওকে। তো আমরা এই যে ভিউয়ার্স নিতে দেখতে পাচ্ছেন যে অটো ফিট, ওকে, এটা ট্যাব দিলাম, অ্যাক্টিভ হয়ে গেল। দেন আমি এটাকে ক্লোজ করে দিলাম, এখান থেকে ক্লোজ করে দিলাম। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এই যে ক্রমিকটা কিন্তু একবারে, মানে এটা অটোমেটিক্যালি কি হয়েছে, একবারে কিন্তু চাইপা গেছে। কারণ হচ্ছে যে আমাদের এখানে কিন্তু ওই যে ফর্মুলাটা কিন্তু আমাদের যে কোডটা কিন্তু কাজ করছে, কিন্তু আমাদের এই যে রো হাইটের বিষয়টা ভিউয়ার্স, অনেক জায়গায় রো হাইটের বিষয়টা কিন্তু কাজ করতেছে না ভিউয়ার্স। এই যে আমি একটু বাড়াই দিলাম, কিন্তু রো হাইটের বিষয়টা কিন্তু কাজ করতেছে না, কিন্তু আমাদের ওইটা কাজ করছে। তো যেহেতু এখানে আমাদের কোড অ্যাক্টিভ এখন, যার কারণ ফলে একটু স্লো হয়ে গেছে প্রসেসিংটা। তারপরে আমরা দেখি আরেকটা হচ্ছে যে, তো এই যে এখানে যে স্পেসটা আছে আমাদের রো হাইটের বিষয়টা, তো এটাকেও আমরা কিন্তু ফর্মুলার মাধ্যমে কিন্তু কি সলভ করতে পারবো। আবার চলে গেলাম ভিউ কোডে। দেন এইখানে আমরা আবার এন্টার দিয়ে নিচে চলে যাব, সেলস ডট এন্টায়ার, এখানে দেবো এন্টার রো। দেন হচ্ছে যে অটো ফিট, এখানে এন্টার অটো ফিট, ওকে। তারপর এটাকে আমরা ক্লোজ করে দিলাম। দেন এখান থেকে এটা ক্লোজ করে দিলাম। এবার আমরা দেখি যে আদৌ সে জায়গাটা, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সাথে সাথে সে কিন্তু কি এই কোডটা কাজ করছে এবং অটো ফিট করে ফেলছে। কোনো অতিরিক্ত কোনো আমাদের এখানে কোনো হাইট দেখা যাবে না। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো কিন্তু কি অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো আমরা একটু ডান পাশে একটু চলে যাই, সেখানে একটু দেখব। এইখানে ভিউয়ার্স আমরা যদি একটা বাংলা লেখা লিখি, যেমন ক, বা এখানে আমার ইংরেজি দেখাচ্ছে, বা আমি লিখলাম এখানে কে, তো এখানে দেখি আমার সেই কি এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি যে কলামটা একবারে অ্যাডজাস্ট হয়ে গেছে, একবারে কি একবারে দেখা যাচ্ছে কোন, মানে যতটুক জায়গা প্রয়োজন ভিউয়ার্স একবার ঠিক অতটুক জায়গায় কিন্তু নিয়ে নিছে। তো এই ফর্মুলাটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, তার সেক্ষেত্রে দেখা যায় আপনাদের কাজ এবং কাজের সময় অনেক কমে আসবে। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।